রাতের বুকে কুয়াশা নেমেছে, শহরের সব আলো নিভে গেছে, কিন্তু শ্মশানের পাশে এক অন্ধকার রাস্তায় এক রিক্সা চালক দাঁড়িয়ে আছে। তার গায়ে ছেঁড়া গামছা, চোখে অদ্ভুত এক দৃষ্টি। কেউ জানে না ওর গন্তব্য কোথায়, আর কে উঠবে তার রিক্সায়। ঘটনাটা ঘটেছিল বর্ষার এক রাতে। আমি তখন কলেজ থেকে ফিরছিলাম। হঠাৎ বৃষ্টি নামল। ছাতা ছিল না, বাস স্ট্যান্ড পুরো ফাঁকা, রাস্তাঘাট শুনশান। ঠিক তখন রাস্তার পাশে একটা পুরনো রিক্সা দাঁড়িয়ে থাকতে দেখি। চালকটা অদ্ভুত চেহারার, শুকনো গায়ের গঠন, চোখ দুটো যেন অন্ধকারে জ্বলজ্বল করছিল। সে আমাকে ইশারায় ডাকলো, চলেন বাবু, আমি ছেড়ে দিচ্ছি, খুব সস্তা। আমি প্রথমে সন্দেহ করলেও বৃষ্টিতে ভিজতে ভিজতে আর দাঁড়াতে পারলাম না। উঠে বসলাম রিক্সায়। রিক্সাটা চলছিল অদ্ভুত এক পথে, যে রাস্তাটা আমি কোনোদিন চিনিনি। মনে হলো যেন শহরের দিক থেকে দূরে যাচ্ছি, অথচ কিছুই জিজ্ঞাসা করতে পারলাম না। গলার স্বর যেন আটকে যাচ্ছিল। হঠাৎ দেখি পাশে একটা গেট, তাতে লেখা আছে কালীঘাট শ্মশান। আর সেই মুহূর্তে রিক্সা থেমে গেল। রিক্সাওয়ালাটা ধীরে ধীরে ঘুরে তাকালো আমার দিকে। তার চোখ দুটো এখন পুরো লাল, কণ্ঠটা যেন অনেক গভীর থেকে উঠে আসছে। নেমে পড়ুন বাবু, পৌঁছে গেছি। আমি অবাক, কিন্তু আমি তো বলিনি এখানে নামবো। সে মুচকি হাসে, আপনার তো বলার কিছু ছিল না, আপনি ডাক দিয়েছিলেন, আমি এসেছিলাম। চারপাশে তাকিয়ে দেখি চারিদিকে শুধু চিতা জ্বলছে। একটা চিতা হালকা আলোয় জ্বলছে, আর সেখানে একটা মৃতদেহ বসে আছে। না ভুল দেখছি, সে ধীরে ধীরে আমার দিকে ঘুরছে। আমি রিক্সা থেকে লাফিয়ে পড়লাম। দৌড়াতে দৌড়াতে একটা গাছের নিচে লুকালাম, কিন্তু যেই ঘুরে তাকালাম দেখি সেই রিক্সাওয়ালা, আর তার রিক্সার সামনে এসে দাঁড়িয়েছে। সে বলল, আপনার শেষ যাত্রা এখান থেকেই শুরু হবে। আপনি তো চেয়েছিলেন আমি আপনাকে নিয়ে যাব। আমি চিৎকার করছিলাম, আমি তো কিছু চাইনি। কিন্তু কথা শেষ হওয়ার আগেই চারপাশে অন্ধকার ঘনিয়ে এলো। চোখের সামনে সব ঘোলা হয়ে গেল। হঠাৎ আমার চোখ খুলে যায়। আমি একটা ঘরে শুয়ে আছি, সামনে এক বৃদ্ধ। সে জানালো আমি জ্ঞান হারিয়ে গিয়েছিলাম। তিনি বললেন, তুমি বেঁচে গেছো রে বাবা, এই রাস্তায় কারো যাওয়া উচিত না। অনেকেই গেছে, কেউ ফেরেনি। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু রিক্সাওয়ালা সে কে ছিল? তিনি শান্ত কণ্ঠে বললেন, ওই রিক্সাওয়ালা 30 বছর আগে মারা গেছে। শ্মশানের রাস্তায় একদিন যাত্রী নিয়ে হারিয়ে যায়। এরপর থেকে নাকি বৃষ্টি রাতে সে আবার আসে। আমি চুপ করে গেলাম। জানালার বাইরে দেখি একটা পুরনো রিক্সা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। তাতে বসে আছে সেই লোক, চোখে সেই এক দৃষ্টি।